শুরু করছি আজকের ভিডিও কিভাবে আমরা ক্যামটাসিয়া সফটওয়্যার 2021 ব্যবহার করে কোনো ভিডিও এক্সপোর্ট করতে পারি। তো এর জন্য আমি এখানে একটা ভিডিও আপলোড করে রেখেছি অর্থাৎ ইম্পোর্ট করে রেখেছি। এই ভিডিওটা আমি আপনাদের এক্সপোর্ট করে দেখাবো। প্রথমে এই ভিডিওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে একদম এই কর্নারে সবার উপরে যে কর্নারটা আছে কর্নারে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামের অপশনটি। তো এই এক্সপোর্ট নামের অপশনে এখানে ক্লিক করবেন। এক্সপোর্ট নামের অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে কাস্টম প্রোডাকশন। তো এখান থেকে কাস্টম প্রোডাকশন অপশন থেকে এখানে নিউ কাস্টম প্রোডাকশন নামের অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি নিউ কাস্টম প্রোডাকশন এই অপশনে ক্লিক করলাম। এরপরে এখানে দেখা যাচ্ছে MP4 স্মার্ট প্লেয়ার HTML ফাইল, এটাই সিলেক্ট করতে হবে সব সময়। ওকে, আমি এটাই সিলেক্ট করে রাখলাম। এরপরে নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপরে এখানে কোনো কাজ নেই, আবারও আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের লোগো এখানে দেখাচ্ছে। তো এখানে লেখা আছে ওয়াটারমার্ক, ইনক্লুড ওয়াটারমার্ক। এখানে ইনক্লুড ওয়াটারমার্কের নিচে এখানে অপশানে ক্লিক করার পরে এখান থেকে ওয়াটারমার্ক আপনারা এখানে যুক্ত করতে পারেন। তো ওয়াটারমার্ক যুক্ত করার জন্য যেটা করতে হবে, এই যে এখানে ফাইল ম্যানেজারের মতো যে বাটনটি দেখতে পাচ্ছেন ফাইল মেনু, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে ড্রাইভে আপনার ইউটিউবের যে লোগোটা আছে সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করার পরে ওপেন অপশনে ক্লিক করলেই চলে আসবে ওয়াটারমার্ক। এরপরে এখান থেকে ইচ্ছা করলে ওপাসিটি কম বেশি করে দিতে পারেন। তো আমি এখানে ওপাসিটি কম বেশি কিছু করতেছি না, যা আছে তাই রেখে দেব। এরপরে ওকে অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে প্রোডাকশন নেমের এখানে দেখা যাচ্ছে যে এখানে ফাইলটা যে নামে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি তো সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নাম দিলাম, এখানে একটা নাম দিব এক্সপোর্ট URT, এক্সপোর্ট নামে আমি এখানে লিখে দিলাম। এরপরে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করবেন। এখান থেকে ফোল্ডারে অপশনে ক্লিক করে এখান থেকে যে ড্রাইভে ওই ভিডিওটি সেভ করতে চান সেই ড্রাইভটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে সেভে ক্লিক করবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কাজ শেষ, এরপরে ফিনিশে ক্লিক করবেন। ওকে, ফিনিশে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে ভিডিওটা এখানে রেন্ডিং প্রজেক্ট অর্থাৎ এই লেখাটা দেখাচ্ছে এখানে, কিন্তু ভিডিওটা এখানে রেন্ডিং হচ্ছে। রেন্ডিং হওয়ার পরে ফাইলটা যেখানে সেভ করা হয়েছে সেখানে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।